মনে রাখবেন, জালিমের জুলুম কখনোই স্থায়ী হতে পারে না। জালেম যত বড় শক্তিশালী হোক না কেন, শক্তিধর হোক, ক্ষমতাবান হোক না কেন, আল্লাহ তাআলা তাকে অবশ্যই একদিন না একদিন ধ্বংস করবেন, চিরতর ধ্বংস করে দিবেন। এটা এই বিশ্বজগতের মধ্যে আল্লাহ তাআলা সুন্নাহ বা রীতি। আল্লাহ পাক এই জন্য কোরআনে পাকের মধ্যে এক জায়গায় এই পর্যন্ত বলেছেন, হে রসুল, আপনি মনে করবেন না জালিমরা যা করছে আমি আল্লাহ সে বিষয়ে গাফেল বা অজ্ঞ, বরং আল্লাহ তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দেন যেই দিন তাদের চোখগুলো স্থির হয়ে যাবে। অনুরূপ আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমার ভাইকে সাহায্য করো, সে মাজলুম হোক কিংবা জালেম হোক। সাহাবায়ে রসুল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার যে ভাইটা মজলুম, যে জুলুমের শিকার, তাকে আমরা সাহায্য করবো, এটা বোধগম্য বিষয় আমাদের বুঝে আসলো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যে ভাইটা আমার জালিম, অপর উপর যে জুলুম চালায়, নির্যাতন চালায়, তাকে সাহায্য করবো কেন ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের বুঝে আসেনি। তখন আল্লাহ রসুল স্পষ্ট করে দিয়েছেন, তোমার যে ভাইটা জালেম, তোমার যে ভাইটা উপর উপর জুলুম চালায়, নির্যাতন চালায়, অত্যাচার চালায়, তুমি তোমার সেই ভাইকে কার উপর জুলুম করতে দিবে না।